আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ডিজাইন যখন করতে যাব, যে ডিভাইসটার মাধ্যমে ডিজাইন করব, ওই ডিভাইসের কিছু না কিছু খুঁটিনাটি বেসিক অবশ্যই জানতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ওই বেসিকগুলো যদি আমি না জানি, অনেক ধরনের প্রবলেমে পড়বো, অনেক ধরনের প্রবলেম ফেস করব, অথবা আপনার রিভিউ দরকার, রিভিশন দরকার আমার মাধ্যমে, যে কি ডিজাইনটা ঠিক হয়েছে কিনা চেক করানো দরকার। সেক্ষেত্রে অনেক রকমের ঝামেলা হতে পারে। আবার অনেক সময় ইউজেস স্মার্টনেস না থাকার কারণে আমাদের ডিভাইসটা কি হয়ে যায়, খুব ফাইলে ভারী হয়ে যায়, এবং এ কারণে আমাদের ডিভাইসটি স্লো হয়ে যায়, সফটওয়্যার স্লো কাজ করে স্টার্ট করে, ঠিক আছে? সো রিফ্রেশের ব্যাপারটা তো সবাই জানেন, এটা বলার কিছু নেই, ঠিক আছে? তো কিছু জিনিস মেনটেন করতে হবে, যেমন আমরা যে কোনো কিছু ডাউনলোড করার পর দেখতে পারবেন এই সি ড্রাইভে ডাউনলোড হয়ে যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে সি ড্রাইভেই ডাউনলোড হয়ে যায়। যেমন এই যে ডাউনলোড, এখানের মধ্যে ধরেন ডাউনলোড করার পর দেখতে পারবো আমরা অনেক সময় অনেক কিছু ডাউনলোড হয়ে যায়। আমারটা বাই ডিফল্ট এখন ডাউনলোড হবে না, কারণ আমি ওইভাবে সেটিংসটা চেঞ্জ করে ফেলেছি। সো যখন ডাউনলোড হয়ে যাবে, কিছু ডাউনলোড হওয়ার পর দেখতে পারবেন এই যে ডাউনলোড, এই অপশনটাতে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডিরেক্টলি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাপোজ আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ এই জিনিসটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন, দেন কাট করে আপনার যে অন্য ড্রাইভ থাকবে অন্য একটা ড্রাইভে সেটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে সেটাকে পেস্ট করে দিলাম, এভাবে করে নিয়ে আসবেন। সেটা যদি কোনো রকম আপনার ব্যাকআপ সফটওয়্যারও হয়, ঠিক আছে, মানে সফটওয়্যার ইনস্টল করবেন, সফটওয়্যার ইনস্টল করার সময়ও কি করবেন, সফটওয়্যার আলাদা একটা, মানে সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার করে আপনি সফটওয়্যারগুলোকে রাখবেন। যেমন আমি এখানে রেখেছি, রেখে এখান থেকেই আমার যে সফটওয়্যার ডাউনলোডের প্রসেসটা দেখেছি ওভাবে করে আপনি এখান থেকে কি করবেন, ইনস্টল করবেন। সি ড্রাইভে রেখে করবেন না, ঠিক আছে? সি ড্রাইভকে যতই আপনি হালকা রাখার ট্রাই করবেন, যতই আপনি স্মুথ রাখার ট্রাই করবেন, ততই আপনার জন্য ভালো, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার পিসিটা একদম ফাস্ট চলবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি কিছুদিন পর পর অথবা প্রত্যেক দিন যখনই আপনি পিসি অন করবেন, ঠিক আছে, কাজ করার জন্য, কাজ করার আগে কি করবেন, সি ড্রাইভ টেবিল সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখান থেকে ডিস্ক ক্লিন আপে যাবেন, যাওয়ার পর এখানে সবগুলো সিলেক্ট করবেন, এভাবে সব সিলেক্ট করার পর জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে ডিলিট ফাইলসে ক্লিক করবেন। ঘাবড়ানোর কোনো কারণে, এটা জাস্ট আপনার এখানে জমে থাকা ফ্রেশ ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হচ্ছে, আপনার সি ড্রাইভটা আরও ক্লিন আপ হয়ে যাচ্ছে। গেল, তারপর উইন্ডোজ বাটন চাপ দিবেন। যদি আমি গুগলে গিয়ে দেখাই, কিবোর্ড উইন্ডোজ বাটন, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের উইন্ডোজ বাটন, ঠিক আছে? সো উইন্ডোজ চেপে ধরে দেন আর, সো এখানে লিখবেন প্রেফেচ, ঠিক আছে? PREFETCH, প্রেফেচ লিখে এখান থেকে ওকে দিবেন, দেন কন্টিনিউ, ঠিক আছে? দেন কন্ট্রোল এ দিবেন, শিফট প্লাস ডিলিট বাটন ক্লিক করবেন, দেন ইয়েস মানে এন্টারে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল, কেটে দিবেন। এরপর আবার উইন্ডোজ প্লাস আর দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে %TEMP দেন ওকে, ঠিক আছে? কন্ট্রোল এ দিবেন, শিফট প্লাস ডিলিট বাটন ক্লিক দিবেন, দেন এন্টার দিবেন, ঠিক আছে? এরপর কন্টিনিউ দিবেন, ঠিক আছে? দেন আবার ট্রাই এগেন দিবেন, আবার ট্রাই এগেন দিবেন, দুই একবার দেওয়ার পর যদি না হয় স্কিপ দিয়ে দিবেন, ওকে? সো এভাবে স্কিপ দিতে দিতেও যদি না হয় সেক্ষেত্রে ডিরেক্টলি কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইতিমধ্যে যা মানে যা ডিলিট হয়ে যাওয়ার তা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। দেন উইন্ডোজ আবার আর দিবেন, ঠিক আছে? এরপরটাতে জাস্ট লিখবেন টেম্প, দেন ওকে, ঠিক আছে? কন্ট্রোল এ দিবেন, শিফট প্লাস ডিলিট বাটন ক্লিক করবেন, দেন এই যে ইয়েস অথবা এন্টারে ক্লিক করবেন, ঠিক আছে? এরপর ট্রাই এগেন দিবেন, যদি এতে না হয় স্কিপ দিবেন, স্কিপ আরেকবার ট্রাই করবেন, দুই তিনবার ট্রাই করার পর যদি না হয় ডিরেক্টলি কেটে দিবেন, ফাইন। এরপর কয়েকবার রিফ্রেশ করবেন। এতে করে কি হয় জানেন না, আপনার পিসি যখন আপনি ওপেন করবেন কাজ করার আগে যদি আপনি এই কাজটা করে রাখেন, সেক্ষেত্রে কি হবে, আপনার পিসিটা ফাস্ট হয়ে যাবে, আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। সো এই বিষয়গুলো মেনটেন করবেন, সি ড্রাইভকে একদম স্মুথ রাখবেন সবসময়। গেল, তারপর আমরা যদি কখনো কোনো ফাইল, ঠিক আছে, অথবা ফোল্ডার করতে যাই, সেগুলো আমরা বুঝতেই পারছি।
কোনো কিছুকে কপি করতে গেলে সেগুলো আমি যেহেতু বুঝতেছি আপনারা অলরেডি একটা অ্যাডভান্স ক্লাসের মধ্যে মানে কি এনরোল করেছেন, সেক্ষেত্রে এগুলো আপনারা জানবেন। কিন্তু কিছু জিনিস আমি দেখিয়ে দিই, যেমন আমার এখানে যে সফটওয়্যারের ফাইলগুলোতে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর কিন্তু আমার এখানে ডিজাইনটা শো করছে, ঠিক আছে। অনেকে দেখবেন আপনাদের করছে না, সো অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো ফাইল ওপেন করে কাজ করতে হচ্ছে, সো বারবার ফাইলগুলোকে ক্লিক করে সফটওয়্যার ওপেন করে দেখা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে এইভাবে ক্লিক করার মাধ্যমে যদি আমরা পাশে এটা দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করতে খুবই সুবিধা হবে। যার কারণে কি করবেন, ঠিক আছে, এই যে কোনো একটা প্যানেলে এসে এখানে ভিউতে যাবেন, ভিউতে এসে এখানে জাস্ট প্রিভিউ, ঠিক আছে, এখানে জাস্ট প্রিভিউ প্যানেলটাতে জাস্ট সিলেক্ট করে দিবেন। এটা করলেই এই অপশনটা চলে আসবে, ঠিক আছে। এরপর আরও কিছু বেসিক বিষয় আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার পিসি অবশ্যই সফটওয়্যারটা সাপোর্ট নেওয়ার জন্য আমি যেগুলো দিব তা সাপোর্ট করার জন্য উইন্ডোজ 10 সেট আপ থাকতে হবে 64 বিটে, ঠিক আছে। উইন্ডোজ 10 সেট আপ থাকতে হবে মিনিমাম 64 বিটে, ঠিক আছে। এগুলো কেমনে চেক করবেন, এগুলো কিভাবে চেক করবেন না বুঝলে আমাকে অবশ্যই নক করবেন, আমি সাপোর্ট করব আপনাদেরকে। এরপর আসি আমরা এখানে যে সার্চ বার থেকে আমরা এখান থেকে সবসময় সার্চ বার থেকে আমরা এখান থেকে নোটপ্যাড, এই নোটপ্যাডটাকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে কি করব, আমার এখানে আনপিন ফ্রম দেখাচ্ছে। আপনার এখানে যদি এখানে টাস্ক বারের মধ্যে পিন করা না থাকে, ঠিক আছে, তখন পিন ফ্রম টাস্ক বার উঠবে, তখন এটাকে পিন করে রাখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে স্নেপ, এটা লিখলেই হয়ে যাবে। এই জিনিসগুলোকে আপনারা এখানে নিয়ে আসবেন প্রিন্ট ফ্রম টাস্ক বার করে। দেন এটার মাধ্যমে এটাকে যখন আপনারা বারবার সার্চ দিবেন অথবা সিলেক্ট করবেন, এটার মাধ্যমে আপনারা যে কোনো সময় আমাকে স্ক্রিনশট নিয়ে দেখাতে পারবেন, খুব ইজিলি স্ক্রিনশট নিয়ে দেখাতে পারবেন। তারপর এখানের মাধ্যমে এটাকে আপনারা মার্ক করে দিতে পারবেন, এভাবে করে মার্ক করে দিতে পারবেন পয়েন্টটাকে যে আপনার এইখানে কোনো একটা ইস্যু হচ্ছে। দেন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে আমাকে সেন্ড করে দিতে পারবেন। এই বেসিক জিনিসগুলো কিন্তু খুবই খেয়াল রাখতে হবে আমাদের, কোনোভাবে এগুলো ভুললে চলবে না, ঠিক আছে। সো আপাতত এতটুকুই। আমরা আরও যখন অ্যাডভান্স ক্লাসে যাব আমরা আরও অ্যাডভান্স কিছু শিখব। ধন্যবাদ।